রাতে ঘুমানোর সময় 5টি ভুল করবেন না, কঠিন বিপদে পড়বেন যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি 5টি কাজ করেন, 5টি ভুল যদি করেন, তাহলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরিশ্রম করার জন্য, কাজকর্ম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আজান দেয় নামাজে চলে যাও, নামাজ শেষ জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, রিজিকের সন্ধানে বের হও। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। ওই রিজিক আমাদেরকে অন্বেষণ করতে হবে, রিজিক তালাশ করতে হবে। এই রিজিক তালাশ করতে গিয়ে সারাটা দিন নারী বলেন পুরুষ বলেন পরিশ্রম করেন। আপনার পরিশ্রম করে সারাটা দিন ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত অফিস আদালত ব্যবসা বাণিজ্য আপনার কাজ কর্ম প্রত্যেকে যে কর্ম করে এই পরিশ্রম করার পরে শরীর আপনার দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। শরীরটাকে সচল করার জন্য, শরীরকে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্র দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলছেন রাত্র হচ্ছে বিশ্রাম করার জন্য। যখন আপনি সারাটা দিন পরিশ্রম করে রাতের বেলা যখন আপনি ঘুমান, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সতেজ হয়ে যায়। আবার সকালবেলা পুরো শক্তি নিয়ে আপনি কাজ করতে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে চমৎকার একটি নিয়ামত দিয়েছেন। একটু যদি আমরা বিবেকটাকে যদি একটু নাড়া দেই আর যদি আমরা যদি খেয়াল করি, আল্লাহ কোরআনে বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলছেন কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। সেজন্যে সম্মানিতা মা এবং বোনেরা এবং আমার মুসলিম ভাইয়েরা, আমি যেই কথাটি আলোচনা করছিলাম যে রাতে ঘুমানোর পূর্বে 5টি কাজ ভুলেও করবেন না, তাহলে কঠিন আপনার বিপদ হয়ে যেতে পারে। 1 নাম্বার হচ্ছে আপনি একাকী ঘুমাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে তোমরা একাকী ঘুমাবে না এবং একাকী সফরে বের হবে না। রাত্রেবেলা যদি একাকী আপনি যদি ঘুমান, তাহলে আপনার শয়তান ক্ষতি করতে পারে, ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাতে পারে এবং কিছু কিছু জিন্নাত আছে আপনার ক্ষতি করতে পারে। আমাদের কাছে অনেক খবর আসে যে হুজুর রাতের বেলা ঘুমাই, বোবা জিন দুষ্ট জিন আমাদেরকে আক্রমণ করে। রাতে একাকী ঘুমালে এই বোবা জিনের আক্রমণটা বেশি হতে পারে। যদি আপনার পাশে যদি কেউ থাকে তাহলে এই ক্ষতিটা আপনার নাও কিন্তু হতে পারে। আল্লাহর রাসূল নিষেধ করেছেন রাতে তোমরা একাকী ঘুমিও না, রাতে তোমরা তোমাদের সাথে কাউকে রেখে তারপর ঘুমাবে। তাহলে নবীজি যেই কথা নির্দেশ দিয়েছেন আমরা ইনশাআল্লাহ সেই কথাটি আমরা পালন করব। 2 নাম্বার হচ্ছে রাতে দেরি করে ঘুমানো নিষেধ। এটা আমি নিষেধ করিনি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে তিনি বেশিক্ষণ রাত জাগতেন না। গুরুত্বপূর্ণ কাজ থাকলে তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কাজ শেষ করে তারপরে তিনি দ্রুত ঘুমিয়ে যেতেন, আর ভোর রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেন আর উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেন। আল্লাহর রাসূল তিনি এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, আবার শেষ রজনীতে আরামের বিছানা ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তাআলার হুকুম তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো নবীজি বলছেন তোমরা রাত জাগো না, তোমরা অতি তাড়াতাড়ি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো। 3 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনি বিসমিল্লাহ বলে আপনি বিছানাটা আপনি ঝাড়ু দিবেন। রাতে বিছানা ঝাড়ু না দিয়ে আপনি ঘুমাবেন না, এই কাজটা ভুলেও করবেন না। আপনার করণীয় হচ্ছে রাতের বেলা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বিছানাটা ভালো করে ঝাড়ু দিবেন। 1 বার দেন আর 3 বার দেন, ভালো করে ঝাড়ু দিবেন। বিছানার মধ্যে যদি কোনো বিষাক্ত কোনো কিছু যদি থাকে, ক্ষতি আপনার করে এমন কোনো কিছু থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার
বিছানাটা পরিষ্কার হয়ে যাবে এবং কীটপতঙ্গ থাকলে সেগুলো চলে যাবে এবং আপনি আরামে আপনি ঘুমাতে পারবেন। 4 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই 3 কুল পড়বেন এবং আয়াতুল কুরসি পড়বেন এবং ঘুমের দোয়া পড়বেন। 3 কুল পড়া ছাড়া, আয়াতুল কুরসি পড়া ছাড়া, ঘুমের দোয়া পড়া ছাড়া ভুলেও ঘুমাবেন না। আপনি অবশ্যই 3 কুল কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বেন, কুল আউযু বিরব্বিল ফালাক এটা পড়বেন, কুল আউযু বিরব্বিন নাস এটা পড়বেন। এই হচ্ছে 3 কুল। আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে আপনি ঘুমের দোয়া পড়বেন। 5 নাম্বার হচ্ছে রাতে ডান কাত হয়ে ইস্তিগফার পড়ে অজু সহ আপনি ডান কাত হয়ে ইস্তিগফার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি যখন ঘুমাতে যাবেন অজু করে নেবেন, অজু করে তারপরে আপনি পবিত্র হয়ে ডান কাত হয়ে, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন ডান কাত হয়ে ঘুমানোর জন্য, ডান কাত হয়ে আপনি ইস্তিগফার পড়বেন। সারাটা দিন চোখের গুনাহ, হাতের গুনাহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের অনেক গুনাহ হয়ে যায়। তাই আমরা ইস্তিগফার পাঠ করব ঘুমানোর আগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইব সারা দিনের গুনাহের জন্য, বিগত জীবনের গুনাহের জন্য। আল্লাহর কাছে আমরা চোখের পানি ফালাইয়া ঘুমানোর আগে ইস্তিগফার পড়ে আমরা ঘুমাবো। কারণ এই ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায়, রাতে ঘুমায় আর ঘুম থেকে কিন্তু আর ওঠে না, ঘুমেই মৃত্যুবরণ করে ফেলে। তাই আমরা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করে ক্ষমা চাইব আল্লাহর কাছে। এই 5টি কাজ আপনি অবশ্যই করবেন। এই 5টি কাজ করা ছাড়া ভুলেও ঘুমাবেন না। যদি ঘুমান তাহলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান